অজানা আতঙ্ক। এখানে সবকিছু দেখা যায় না, কিছু অনুভব করতে হয়। আমাদের আজকের ভৌতিক নিবেদন, প্রেত পথ। একজন যুবক হেঁটে চলেছে রাস্তা ধরে, আর মোবাইলে লাইভ করছে সে। হাই গাইস, এই ভিডিওটা তোমরা দেখে নিও। আমি এখন সেই রাস্তার কাছাকাছি যেটার নাম দেওয়া হয়েছে নাকি প্রেত পথ। ভাবতে পারছো তো? এই যে দেখছো সামনে ওই পোড়ো বাড়ি, এই বাড়িতেই নাকি সেই আত্মারা বসবাস করে। তো চলো আজকে দেখা যাক সেখানে সত্যিকারের আত্মা আদৌ আছে কিনা, নাকি সম্পূর্ণই গুজব। কেমন? চলো আমার সাথে। হঠাৎ এই কথা বলতে না বলতেই তার ক্যামেরা কেঁপে ওঠে, বাতাস থেমে যায় সম্পূর্ণরূপে, আর গলার কাছে একটা চাপা অনুভব করে সে। ক্যামেরার ভিডিওতে দেখা যায় তার পেছনে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি, যার মাথা নিচু, সাদা জামায় রক্তের দাগ, চুলের কাদা, আর সুখ নেই তার। হঠাৎ সে ছেলেটার কাঁধে কেউ হাত রাখে। ছেলেটা চিৎকার করতে গিয়েও পারে না, তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল, তার গলা কেটে যাচ্ছে যেন, মুখ দিয়ে শুধুই রক্ত আর গলার খসখসে আওয়াজ। ভিডিও শেষ হওয়ার আগে ক্যামেরা স্ক্রিনে লেখা ভেসে ওঠে, যদি এটা দেখো আর কখনো আয়নায় তাকিও না। মেদিনীপুরের প্রত্যন্ত এক গ্রাম, নাম পালিশাই। রাত তখন প্রায় 2:30। বাতাস থমথমে, পাখি নেই, আর কুকুরের ডাক সম্পূর্ণ বন্ধ। চারদিকে একটা গভীর নিস্তব্ধতা যেন জমে আছে জমাট ভয় হয়ে। গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক পোড়ো বাড়ি, যেখানে 12 বছর আগে এক কিশোরী, যার নাম স্নেহা, আত্মহত্যা করেছিল। বাড়ির ভেতর তার ঝুলন্ত দেহ পাওয়ার 4 দিন পরেও গ্রামের লোকেরা তার চুল পাথরের ওপর পেঁচিয়ে থাকতে দেখেছিল, যেন কেউ টেনে নামাতে চাইছে তাকে নিচের দিকে। সেই বাড়িকে বলা হয় প্রেত পথ, কারণ স্থানীয়দের বিশ্বাস যারা সেখানে একবার যায় তারা নিজের ইচ্ছায় আর ফিরতে পারে না কখনোই। ঈশানের কাজ ভারতের হারিয়ে যাওয়া লোকবিশ্বাস আর ভুতুড়ে ইতিহাস নিয়ে তথ্যচিত্র বানানো। সে শোনে প্রেত পথের কথা। গ্রামের কেউ কিছু বলতে চায় না এই বিষয়ে, শুধু একজন বৃদ্ধ বলে, মৃত্যুর পর একটা পথ হয় বাবা, কেউ কেউ সেই পথ থেকে আর ফিরতে চায় না, কারোর না কারোর হাত ধরে টেনে নেয় বাবা, টেনে নেয়। ঈশান অবশ্য এই কথা হেসে উড়িয়ে দেয়। রাতে সে একা যায় পুরো বাড়ির ভেতর। রাত তখন 3:12। ক্যামেরা চালু, মাইক চালু, ঈশান রেকর্ড করছে সমস্ত কিছু। হঠাৎ কোথা থেকে একটা শীতলতা ছড়িয়ে পড়ে চারিদিকে, গলার নিচে জমে ওঠে কুয়াশার মতো ঠান্ডা। সে দেখে ছাদ থেকে একটা অন্ধকার ছায়া নামছে ধীরে ধীরে, আর দেওয়ালে লেখা আগুনে পোড়া অক্ষরে, পথে এসো, পথে এসো, ফিরতে পারবে না। হঠাৎ সে মাটিতে পড়ে যায়, হাত বাড়ায়, কিন্তু হাত কে যেন ধরে টেনে নেয় নিচের দিকে। সে ক্যামেরার দিকে তাকিয়ে চিৎকার করে, কে আছো? কে আছো এখানে? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমি কিছু করিনি। কে আছো? বাঁচাও, বাঁচাও! কে আছো? কে আছো এখানে? আমায় ছেড়ে দাও,
দয়া করে আমায় ছেড়ে দাও, আমায় যেতে দাও, যেতে দাও আমায়। ক্যামেরা নিঃশব্দে চলতে থাকে। তারপর একটা ধাক্কা আর সম্পূর্ণ স্ক্রিন ব্ল্যাক। ক্যামেরায় শেষ দৃশ্যে দেখা যায় ঈশান আয়নার সামনে দাঁড়িয়ে বলছে, আমি ঠিক বুঝি না আমি কি এখনো জীবিত, আমি ঠিক বুঝি না আমি কি এখনো জীবিত নাকি সেই প্রেত পথেই আটকে গেছি। তুমি যদি এটা দেখো, ফিরে এসো না, ফিরে এসো না, ফিরে এসো না। কিন্তু কেউ বোঝে না এই ভিডিও কে শুট করলো। ঈশান তো একাই ছিল। অতঃপর রিয়া ঘুরে দাঁড়ায়, আশেপাশে দেখে কেউ কোথাও নেই। হঠাৎ সে আয়নার উপর দেখে, পথে এসো, পথে এসো, এবার তোর পালা, তোর পালা। প্রেতপথ একবার খুললে আর বন্ধ হয় না। শুধু কেউ না কেউ সেই পথ ধরে চলে যায়, হারিয়ে যায়, আবার ফিরে আসে অন্য কাউকে নিতে। 3 দিন পর কলকাতা, তখন রাত 1:57। রিয়া চুপচাপ বসে আছে ঈশানের ডেস্কে। আয়নার দিকে আর তাকাতে পারছে না সে। ঈশানের ক্যামেরার ফুটেজগুলো আবারও সে ভালো করে রিভিউ করছে। হঠাৎ একটা নতুন ভিডিও দেখা যায় যেটা সে আগে দেখেনি। ভিডিওর নাম রিটার্ন MP4। রিয়া সেই ভিডিওটা প্লে করে, অর্থাৎ চালিয়ে দেখতে লাগে। স্ক্রিনে দেখা যায় ঈশান তার ঘরে দাঁড়িয়ে, চোখ অদ্ভুতভাবে ফাঁকা। সে শুধু বলছে, রিয়া, এই রিয়া, তুই ফিরলি কেন? আমি তো বলেছিলাম ফিরে আসিস না। তুই এলে প্রেতপথ আবার খুলে যাবে, আবার খুলে যাবে প্রেতপথ। তারপরই ক্যামেরায় শোনা যায় একটা মেয়ের গলা, ভাঙা ভাঙা কণ্ঠে, যেন কারোর ফুসফুসে বাতাস নেই। আমার পথ শেষ হয়নি, এবার তোমার পালা, তোমার পালা। রাত্রি তখন 3:12। বাতাস হঠাৎ জমে হিম শীতল বরফ। রিয়ার ফোনে আসে একটা মেসেজ, তুই আমাকে দেখেছিস, এবার আমায় ছুতে হবে, তোকে তোকে ছুতে হবে রিয়া, ছুতে হবে। কাঁচের উপরে লেখা, পথ খোলো, দরজা দাও, আয়নায় আমায় ডাকো, পথ খোলো, দরজা দাও, আয়নায় আমায় ডাকো। রিয়া মুখ ফিরিয়ে দেখে আয়নার ভেতরে দাঁড়িয়ে আছে ঈশান। সে হাসছে না, কিন্তু কান্নাও করছে না, শুধু দেখছে, যেন ওর শরীরের ভেতর আর কিছুই নেই, শুধুমাত্র ছায়া ব্যতীত। রিয়া এবার পেছনে তাকায়, দেখে ঘরে কেউ নেই। তবে হঠাৎ আয়নার ভেতর ঈশানের পেছনে দাঁড়ায় এক আধারে ঢাকা, চুলে মোড়া, মুখহীন এক প্রেতিনী। তার একমাত্র দৃশ্যমান জিনিস তার লম্বা পচা নখ। সে ধীরে ধীরে ঈশানের কাঁধে হাত রাখে, আর একই সঙ্গে রিয়ার কাঁধে একটা ঠান্ডা হাত পড়ে। রিয়া ছিটকে পড়ে যায়। আর তখন রাত 3:13। তারপর থেকেই রিয়া নিখোঁজ হয়ে যায়। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। আয়নায় শুধু দেখা যায়
দুটো ছায়া হাঁটছে একসাথে, আর আয়নার নিচে রক্তে লেখা, প্রেতপথ এখন তোর মধ্যেই খোলা, প্রেতপথ এখন তোর মধ্যেই খোলা। একজন নার্স রাতে একা ওয়ার্ডে যাচ্ছিল। হঠাৎ একটি বাচ্চা মেয়ের কণ্ঠ শোনা যায়। সে বলে, আন্টি আন্টি, আয়নাটার মধ্যে কেউ হাঁটছে আন্টি, ওই দেখো 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 না দেখো, ওই আয়নাটার মধ্যে কেউ হাঁটছে, কেউ হাঁটছে, কেউ হাঁটছে আন্টি। নার্স ভয় পেয়ে পেছনে তাকায়। সেখানে কেউ নেই, শুধু আয়নায় দেখা যায় রিয়া, ঈশান আর সেই প্রেতিনী। এখন তারা তিনজন হাঁটে একসাথে এগিয়ে যায় সেই নতুন শিকারের দিকে। প্রেতপথ এখন বন্ধ নয়, বরং এখন সেটা ছড়িয়ে পড়ছে আয়নায়, দরজায় আর ভিডিওতে, আর অবশ্যই তোমার চোখের সামনে, যেটা তুমি চাইলেও এড়াতে পারবে না।